এই মুহূর্তের বড় খবর আপনাদের সামনে নিয়ে আসবো। সে খবর হচ্ছে রাজীব কুমার ডিজিপি, রাজ্য পুলিশের ডিজিপি, তাকে সরিয়ে দেওয়া হলো, সরানো হলো রাজীব কুমারকে। এই মুহূর্তের সব থেকে বড় খবর, নির্বাচন কমিশন সরিয়ে দিল, মুখ্য নির্বাচন কমিশন সরিয়ে দিল, জাতীয় নির্বাচন কমিশন সরিয়ে দিল ডিজিপি রাজীব কুমারকে। রাজীব কুমারকে সরালো নির্বাচন কমিশন, এবং শুধু তাই নয়, নির্বাচনের কাজে কোনো কিছু কাজেই যুক্ত থাকতে পারবেন না তিনি। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, কি হলো বিষয়টা আরো একবার জানতে চাইবো। পুলিশের ডিজি রাজীব কুমারকে সরিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিয়ে তা জানিয়ে দেওয়া হয়েছে আজ বিকেল 5টার মধ্যে তার কমপ্লায়েন্স রিপোর্ট দিতে হবে জাতীয় নির্বাচন কমিশনকে। রাজ্যের মুখ্য সচিবকে যে চিঠি দিয়ে দেওয়া হয়েছে, যে চিঠি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি, সেখানে স্পষ্ট উল্লেখ করে দেওয়া হয়েছে যে কোনোভাবেই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার আপাতত নির্বাচন সংক্রান্ত কোনো কাজে থাকতে পারবেন না, তাকে নির্বাচন কাজে থাকতে পারবেন না এই মর্মে সেটা নিশ্চিত করতে হবে। জাতীয় নির্বাচন কমিশনের তরফে যে চিঠি রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকাকে দেওয়া হয়েছে, এবং তার কমপ্লায়েন্স রিপোর্ট আজ বিকেল 5টার মধ্যেই পাঠাতে হবে। শুধু তাই নয়, রাজ্য পুলিশের ডিজি হিসাবে 3 জন অফিসারের নাম আজ বিকেল 5টার মধ্যেই পাঠাতে হবে। এবং এই মুহূর্তে নির্বাচন কমিশন সূত্রে যা জানা যাচ্ছে, জাতীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্য সচিবকে ফোনে যোগাযোগ করা হয়েছে। জাতীয় নির্বাচন কমিশনের যিনি সচিব, তিনি এই মুহূর্তে রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তাকে বলা হয়েছে দ্রুত 3 জনের প্যানেলের নাম পাঠাতে হবে, এবং আজকেই তারা রাজ্য পুলিশের নতুন ডিজি হিসাবে নতুন কাউকে নিয়োগ করতে চান। সেই হিসাবে যাতে গোটা বিষয়টি দ্রুততার সঙ্গে করা হয়, এবং রাজীব কুমারকে এই মুহূর্ত থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে রাজ্য পুলিশের ডিজির পদ থেকে, এটা যেন নিশ্চিত করা হয়। এবং যতক্ষণ না পর্যন্ত নতুন কোনো রাজ্য পুলিশের ডিজি নিয়োগ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত রাজ্য পুলিশের কোনো সিনিয়র অফিসার আপাতত ডিজি হিসাবে কাজ করবেন এই মর্মে নির্দেশিকা দিয়ে দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে। বিকেল 5টার মধ্যেই তার কমপ্লায়েন্স রিপোর্ট জাতীয় নির্বাচন কমিশনকে পাঠাতে হবে রাজ্যের মুখ্য সচিবকে, এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে কমপ্লায়েন্স রিপোর্ট দিতে হবে, সেটাও নির্দেশিকা দিয়ে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে। অর্থাৎ আমাদের অপেক্ষা করতে হবে আর কয়েক ঘন্টা, তারপরেই বোঝা যাবে 3 জনের নাম, কাদের 3 জনের নাম পাঠানো হচ্ছে নবান্ন থেকে, এবং তাদের মধ্যে থেকে একজনকে ডিজিপি পদে বসানো হবে, রাজ্য পুলিশের ডিজি পদে বসানো হবে। নির্বাচন কমিশন সরিয়ে দিল ডিজিপি রাজীব কুমারকে, রাজ্যের কাছে 3 জনের নাম চাইল। আরও একবার কথা বলার চেষ্টা করব সোমরাজের সঙ্গে। রাজীব কুমারকে সরালো কমিশন, বিকেল 5টার মধ্যে 3 জনের নাম পাঠাতে হবে বলে নির্দেশিকা জারি করেছে। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। কোনো কারণ দর্শানো হয়েছে সোমরাজ? রাজীব কুমারকে সরিয়ে দেওয়া হয়েছে, এবং ইতিমধ্যে রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকাকে বলা হয়েছে সেই নির্দেশিকা কার্যকর করতে। না, এই নির্দেশিকায় কোনো কারণ দর্শানো হয়েছে? দেখো, যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে, মূলত নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ও নিরপেক্ষভাবে করার জন্যই এই নির্দেশিকা দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। যদিও জাতীয় নির্বাচন কমিশনের তরফে কি কারণে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সরানো হলো তা এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিবৃতি দেওয়া হয়নি। কিছুক্ষণের মধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দেওয়া হবে বলে আমরা জানতে পারছি। কিন্তু যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেখানে স্পষ্ট বলা হয়েছে যে রাজীব কুমার, যিনি রাজ্য পুলিশের ডিজি রয়েছেন, তাকে দ্রুত নির্বাচনের কাজের বাইরে, অর্থাৎ এমন জায়গায় তাকে নিয়োগ করতে হবে যার সঙ্গে নির্বাচন কোনোভাবেই সরাসরি সম্পর্ক নয়। এবং রাজীব কুমারকে সরানোর পর তার পরবর্তী কোনো সিনিয়র অফিসারকে আপাতত রাজ্য পুলিশের ডিজি হিসাবে রাখতে হবে, যতক্ষণ না পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশন কোনো সিনিয়র পুলিশ অফিসারকে রাজ্য পুলিশের ডিজি হিসাবে নিয়োগ করেন। এবং 3 জনের যারা যোগ্য অফিসার, সেই 3 জনের নাম পাঠাতে হবে আজ বিকেল 5টার মধ্যেই রাজ্য পুলিশের ডিজি হিসাবে রাজ্যকে পাঠাতে হবে। এবং রাজীব কুমারকে যে সরিয়ে দেওয়া হলো রাজ্য পুলিশের ডিজি পদ থেকে, সেটাও নিশ্চিত করতে হবে বিকেল 5টার মধ্যে, এবং তার কমপ্লায়েন্স রিপোর্টও রাজ্য পুলিশের তার কমপ্লায়েন্স রিপোর্টও রাজ্যের মুখ্য সচিবকে পাঠাতে হবে বলেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে নির্দেশিকা দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য সচিবকে এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে। সোমরাজ, এর আগেও আমরা দেখেছি বিভিন্ন সময়ে ভোটের আগে এই ধরনের যারা পদস্থ কর্তা তাদেরকে সরিয়ে দেওয়া হতো। এর আগেও আমরা পুলিশ কমিশনার দেখেছি সরিয়ে দেওয়া হয়েছে এর আগের বিধানসভা লোকসভা নির্বাচনে। এইখানেও কি সেই রুটিন মাফিক, নাকি কোনো গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ নির্দেশ রয়েছে? দেখো, এর আগেও 2021 বিধানসভা নির্বাচনের ক্ষেত্রেও আমরা দেখেছিলাম যে
ডিজিকে সরিয়ে দেওয়া হয়েছিল, তৎকালীন ডিজিকে সরিয়ে দেওয়া হয়েছিল, তৎকালীন এডিজি আইন শৃঙ্খলাকে সরিয়ে দেওয়া হয়েছিল। 2021-এর বিধানসভা নির্বাচনে আমরা এই ধরন দেখেছিলাম। কিন্তু এবার নির্বাচন ঘোষণা হয়েছে এবং তার 24 ঘন্টার মধ্যেই, অর্থাৎ শনিবার নির্বাচন ঘোষণা হলো, অর্থাৎ তার 48 ঘন্টার মধ্যেই রাজ্য পুলিশের ডিজিকে সরিয়ে দেওয়া হলো। সাম্প্রতিক সময় এরকম নজির নেই বলেই যারা রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিক তারা দাবি করছেন। তার কারণ এর আগেও 2021-এর বিধানসভা নির্বাচনের ক্ষেত্রেও আধিকারিকদের সরানো হয়েছিল, উচ্চপদের আধিকারিকদের সরানো হয়েছিল, কিন্তু এত তাড়াতাড়ি সরানোর নজির কার্যত নেই, যা এবার দেখা গেল। অর্থাৎ মনে করা হচ্ছে যে নতুন যিনি ডিজি নিয়োগ হবেন তার অধীনে গোটা নির্বাচন প্রক্রিয়াকে, এ রাজ্যের লোকসভা নির্বাচন প্রক্রিয়াকে পরিচালনা করতে চায় জাতীয় নির্বাচন কমিশন। আর সেই সম্রাট, আসবো তোমার কাছে, আরো বিস্তারিত জানতে চাইবো, তবে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস মুখপাত্র জয়প্রকাশ মজুমদারের সঙ্গে কথা বলবো। জয়প্রকাশ বাবু, ইতিমধ্যে আপনি শুনেছেন রাজীব কুমারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। শুধু তাই নয়, শনিবার নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। খুব দ্রুত রাজীব কুমারকে সরিয়ে দেওয়া হলো। দেখুন, আপনারাও জেনেছেন, আমরাও জেনেছি যে রাজ্যের ডিজি রাজীব কুমারকে নির্বাচন কমিশন সরিয়ে আর কাউকে করবেন। রাজ্যের কাছে 3 জনের নাম চেয়েছেন, তাদের দেওয়া হবে। কিন্তু আমি এই প্রসঙ্গে বলে দিতে চাইছি যে পরিষ্কার, নির্বাচন কমিশন এখন কি নিরপেক্ষ আছেন? যেহেতু আমরা জানি যে কিভাবে নরেন্দ্র মোদী নির্বাচন কমিশনার অ্যাপয়েন্টমেন্টটাকে নিজের পকেটে পুরে নিয়েছেন, কারণ তিনি এবং অমিত শাহ ঠিক করছেন নির্বাচন কমিশনার কারা হবে। এবং নির্বাচন কমিশন তাই জন্যই বাংলার ক্ষেত্রে বিশেষভাবে নজর রেখেছে বিজেপির নির্দেশে, যে সেক্ষেত্রে তারা মনে করছে যে এখানে সৈন্য পাঠিয়ে বুটের আওয়াজ, বন্দুকের আওয়াজ এবং এখানকার যারা পুলিশ অফিসার তাদেরকে সরিয়ে দিয়ে এমন একটা আতঙ্ক সন্ত্রাসের পরিবেশ তৈরি করবে বিজেপি, যার মধ্যে দিয়ে 7 দফায় নির্বাচন করবে 2.5 মাস ধরে, এবং সেখানে যাতে তারা মানুষের মনে একটা ভয় ধরাতে পারে। এটা প্রকৃতভাবে উদ্দেশ্য, কিন্তু এখানে সফল হবে না, কারণ মানুষ ভোট দেবে যখন তারা তৃণমূলকেই ভোট দেবে, মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভোট দেবে। ধন্যবাদ। অর্থাৎ নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে আক্রমণ তৃণমূলের। রাজীব কুমার এই মুহূর্তে নিউজ 18 বাংলায় যারা চোখ রেখেছেন তাদের জন্য জানাই যে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, তাকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। গত পরশুদিনই নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেন নির্বাচন কমিশনার রাজীব কুমার। তার 48 ঘন্টারও কম সময়ের মধ্যে সরিয়ে দেওয়া হলো রাজীব কুমারকে। আর এ নিয়ে তৃণমূলের আক্রমণাত্মক তৃণমূল। কথা বলবো প্রতিনিধি ওঙ্কারের সঙ্গেও। ওঙ্কার, কি খবর পাচ্ছ? আরো কিছু খবর পাচ্ছ কিনা? সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, বিস্তারিত আরো জানতে চাইবো যে ইতিমধ্যেই জানতে পারছি যে উত্তরাখণ্ড সহ বিভিন্ন রাজ্যের মুখ্য সচিবদেরও সরিয়ে দেওয়া হয়েছে, আর একমাত্র ডিজিপি এই রাজ্যের, তাকে সরিয়ে দেওয়া হলো। রাজ্য রাজনীতি আরো উত্তপ্ত হবে, খুব পরিষ্কার। এটা এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে যে এত তাড়াহুড়ো কেন? নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে যে মূলত গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ড এই রাজ্যগুলির স্বরাষ্ট্র সচিবদের সরানো হয়েছে, এবং তার সঙ্গে একমাত্র পশ্চিমবঙ্গ যে রাজ্যের রাজ্য পুলিশের ডিজিকে সরিয়ে দেওয়া হলো। এখনো পর্যন্ত অন্য কোনো রাজ্যের ডিজি নয়, 6টি রাজ্যের, অর্থাৎ গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড, এই 6টি রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু রাজ্য পুলিশের ডিজি হিসাবে, অর্থাৎ ডিজি হিসাবে এ রাজ্যেরই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সরিয়ে দেওয়া হলো। অতীতেও আমরা দেখেছিলাম 2021-এর বিধানসভা নির্বাচন ঘোষণা হওয়ার পর বেশ কয়েকদিন বাদেই 2021-এর নির্বাচনে রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলাকে সরিয়ে দেওয়া হয়েছিল, রাজ্য পুলিশের কলকাতা পুলিশের সিপিকে সরিয়ে দেওয়া হয়েছিল, এরকম একাধিক আধিকারিকদের সরিয়ে দেওয়া হয়েছিল 2021-এর বিধানসভা নির্বাচনের দিকে তাকালে। কিন্তু এবার নির্বাচন ঘোষণা 48 ঘন্টার মধ্যেই রাজ্য পুলিশ
পুলিশের ডিজিকে সরিয়ে দেওয়া তাকে সাম্প্রতিক সময় নজিরবিহীন হিসাবেই দাবি করছেন রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। এবং যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত যে রাজ্যের মুখ্য সচিবকে যে নির্দেশিকা দেওয়া হয়েছে, চিঠি দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে, যেখানে বলা হয়েছে যে ডিজিকে সরানোর যে কমপ্লায়েন্স রিপোর্ট, সেই কমপ্লায়েন্স রিপোর্ট বিকেল 5টার মধ্যে পাঠাতে হবে। এবং ইতিমধ্যেই রাজ্যের নবান্নের তরফে 3 জনের নাম পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়েছে। এবং আজকে বিকেল 5টার মধ্যেই যেহেতু 3 জনের নাম জাতীয় নির্বাচন কমিশনের তরফে পাঠানোর কথা বলা হয়েছে, তাই 3 জনের নাম নবান্নের তরফে পাঠানো। আমি আসবো সোমরাজ, একটু বলি 2016 বিধানসভা ভোটের সময়ও রাজীব কুমারকে সরানো হয়। 2016 কলকাতার পুলিশ কমিশনার ছিলেন, তখন তাকে সরানো হয়, তখন তাকে সরায় নির্বাচন কমিশন। আর 2024 অর্থাৎ 8 বছর পর তিনি রাজ্য পুলিশের ডিজি, তাকে সরানো হলো। কথা বলবো বিজেপির রাজ্য সভাপতি বালুরঘাটের প্রার্থী সুকান্ত মজুমদারের সঙ্গে। সুকান্ত বাবু, তৃণমূল বলছে আসলে নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, নরেন্দ্র মোদী অমিত শাহ যা বলেন রাজীব কুমার তাই শোনেন, মানে মুখ্য নির্বাচন কমিশনার, তাই এ রাজ্যের ডিজিপিকে সরানো হলো 48 ঘন্টারও কম সময়ের মধ্যে। কি বলবেন? চোরের মায়ের বড় গলা, এটুকু বলবো, রাজীব কুমার তো প্রমাণিত পার্সিয়ান। একে যখন সিবিআই ধরতে গেছিল, এ তো পলাতক ছিল। প্রথম রাজ্যের কোনো পুলিশ অফিসার আমরা দেখলাম যাকে ডিজি করা হলো, যে পালিয়ে বেড়াচ্ছিল, এবং যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা দিতে গেছিল তাকে যেন অ্যারেস্ট করা না হয়। এ তো প্রমাণিত তৃণমূল, স্বাভাবিকভাবে প্রমাণিত তৃণমূল যে তাকে সরিয়েছে, এতে ইয়ের কি আছে, জিজ্ঞাসাবাজি করার কি আছে, এত বাজার গরম করার কি আছে? এটা তো কিছুই নয়। এরকম রাজ্যের বিভিন্ন জেলাতে প্রচুর রাজীব কুমার বসে আছে। আমরা দেখতে পেলাম একজন ডিআইজি, আগে এসপি ছিলেন আমার জেলাতে, কালারফুল পুলিশ অফিসার, তিনি তো চাকরি ছেড়ে দিয়ে ড্যাং করতে তৃণমূলের ঝান্ডা ধরতে চলে গেলেন। এটা বোঝা যায় না যে এরা কি ধরনের অফিসার। এদের মতো অপদার্থ অফিসারকে সরানোই উচিত। আচ্ছা সুকান্ত বাবু, আরো একটা তৃণমূল অভিযোগ করছে 2016 সালে বিধানসভা নির্বাচনের আগেও এরকম ভাবেই, তখন পুলিশ কমিশনার ছিলেন রাজীব কুমার, তখন তাকে সরানো হয়েছিল। বারবার টার্গেট হচ্ছেন রাজীব কুমার। না, রাজীব কুমারের বিরুদ্ধে তো সিবিআই অ্যারেস্ট ওয়ারেন্ট ছিল। একজন ব্যক্তি পুলিশ অফিসারের বিরুদ্ধে যখন সিবিআই যাকে তখন গ্রেপ্তার করতে যায় বা তাকে পুছতাছ করতে যায়, তাকে জিজ্ঞাসাবাদ করতে যায়, তাহলে পরে অবশ্যই সেই পুলিশ অফিসারের ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন আছে। তাকে তো বারবারই চড়তে হবে। হঠাৎ করে তার ইন্টিগ্রিটি ভালো হয়ে গেছে এরকম কোনো বিষয় নেই। ধন্যবাদ, ধন্যবাদ। সুকান্ত মজুমদার বললেন যে স্বাভাবিকভাবেই ডিজিপি রাজীব কুমারকে সরানো হয়েছে, তার বিরুদ্ধে সিবিআই অভিযোগ ছিল, সিবিআইয়ের তদন্ত ছিল, সিবিআইয়ের থেকে তিনি নাকি পালিয়ে বেড়াচ্ছিলেন, সুকান্ত মজুমদারের বক্তব্য। এবং সেই কারণেই রাজীব কুমারের যা ইতিহাস, তাতে তাকে সরিয়ে ঠিকই কাজ করেছে নির্বাচন কমিশন। আর উল্টো দিকে তৃণমূল কংগ্রেস আক্রমণ করছে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে। নরেন্দ্র মোদী অমিত শাহকে আক্রমণ। জয়প্রকাশ মজুমদারের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তৃণমূল মুখপাত্র। আবার কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, তুমি শুনলে সুকান্ত মজুমদারের বক্তব্য। তার মানে এখনো পর্যন্ত কিছু জানা যাচ্ছে নবান্ন সূত্রে যে কোন 3 জনের নাম বাছাই করে পাঠানো হতে পারে? সোমরাজের সঙ্গে কথা বলবো, সোমরাজের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। এই মুহূর্তে নিউজ 18 বাংলায় যারা চোখ রেখেছেন, এই মুহূর্তের বড় খবর, সিংহাসনের মহাসংগ্রাম শুরু হবে 19 এপ্রিল। তার আগে শনিবার সিংহাসনের মহাসংগ্রাম কবে তা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আর সেই সিংহাসনের মহাসংগ্রাম শুরু হওয়ার অনেক আগেই সিংহাসনের মহাসংগ্রামের লড়াইয়ের ডেট ঘোষণার পরেই রাজ্যের ডিজিপি রাজীব কুমারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। অন্যদিকে 3 জনের নাম পাঠাতে বলা হয়েছে নবান্নকে, মুখ্য সচিবকে চিঠি দিয়ে নাম পাঠাতে বলা হয়েছে 3 জনের নাম। সেই 3 জনের মধ্যে থেকে নির্বাচন কমিশন তারা বাছাই করে নেবে একজনের নাম। রাজীব কুমার, IPS, Director General and Inspector General of Police, West Bengal, be shifted to a non-election related post with immediate effect। অর্থাৎ এখনই রাজীব কুমারকে সরিয়ে দিতে হবে। এবং শুধু তাই নয়, তাকে নির্বাচন সংক্রান্ত কোনো রকম কোনো দায়িত্বে, কোনো পদে বহাল রাখা যাবে না। এমন কোনো দায়িত্ব দিতে হবে যার সঙ্গে নির্বাচনের কোনো রকম সম্পর্ক নেই, এমনটাই
চিঠি দিয়ে, মুখ্য সচিবকে চিঠি দিয়ে রাকেশ কুমার সেক্রেটারি, তার সঙ্গে আমরা সেই চিঠি আমরা দেখাচ্ছি। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে আরো একবার। সোমরাজ, কি জানা যাচ্ছে? 3 জনের নাম এখনো পর্যন্ত নবান্ন কিছু ভাবনা চিন্তা করেছে কিনা? 3 জনের নাম কারা হতে পারেন? দেখো, এই চিঠি পাওয়ার পরে ইতিমধ্যেই রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব একটি উচ্চ পর্যায়ের বৈঠক করছেন নবান্নে, এবং বিকেল 4টে থেকে 4:30-এর মধ্যেই 3 জনের নাম পাঠিয়ে দিতে পারে, নবান্নের তরফে নাম পাঠানো হতে পারে। কারণ যেহেতু জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ রয়েছে, ফলত আপাতত কাকে রাজ্য পুলিশের ডিজি হিসেবে দায়িত্ব দেবেন সেই বিষয়ে তারা সিদ্ধান্ত নিচ্ছেন, এবং খুব শীঘ্রই তারা সিদ্ধান্ত নিয়ে নেবেন বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। ইতিমধ্যেই নবান্নে বৈঠক করছেন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব। 5টার মধ্যে যে 3 জনের নাম পাঠানোর কথা বলা হয়েছে, সেই 3 জনের নামও 5টার মধ্যেই তারা পাঠাবেন, এবং 3 জন কারা হবেন সেই বিষয় নিয়েও আলোচনা চলছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে, এবং কিছুক্ষণের মধ্যেই গোটা বিষয়টা স্পষ্ট হবে বলে আমরা জানতে পারছি। জাতীয় নির্বাচন কমিশনের তরফে যে চিঠি রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকাকে দেওয়া হয়েছে, সেখানে একটা বিষয় স্পষ্ট করে দেওয়া হয়েছে, যখন থেকে এই চিঠি পাঠানো হলো তখন থেকে। আসবো সোমরাজ, আসবো তোমার কাছে আসবো সোমরাজ। দেখুন, এই যে চিঠি, সেই চিঠিতে পরিষ্কার বলা আছে, শ্রী রাজীব কুমার, আইপিএস ডিরেক্টর জেনারেল অ্যান্ড ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, ওয়েস্ট বেঙ্গল বি শিফটেড টু আ নন ইলেকশন রিলেটেড পোস্ট উইথ ইমিডিয়েট এফেক্ট। এখনো 3 জনের নাম পাঠাতে বলা হচ্ছে। সেই 3 জনের নাম মানে 6 মাসের মধ্যেই সরিয়ে দেওয়া হলো। 6 মাস আগে রাজীব কুমারকে ডিজিপি পদে বসিয়েছিল রাজ্য পুলিশের ডিজি হয়েছিলেন রাজীব কুমার, আর তাকে 6 মাসের মধ্যেই সরিয়ে দিল নির্বাচন কমিশন। যেটা বলতে যাচ্ছিলে সোমরাজ, মাঝখানে আমি থামিয়ে দিয়েছিলাম, তুমি যেটা বলতে যাচ্ছিলে সোমরাজ। হ্যাঁ দেখো, একদমই যেটা এখনো পর্যন্ত, এবং যে 3 জনের নাম যে পাঠাতে হবে, সেই 3 জনের নাম পাঠানোর জন্য ইতিমধ্যেই নবান্নে বৈঠক করছেন রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব বৈঠক করছেন, এবং যেহেতু বিকেল 5টার মধ্যে নাম পাঠাতে হবে, এবং সেই নামটা পাঠাতে হবে রাজ্যকেই, অর্থাৎ রাজ্যের মুখ্য সচিবকেই নাম পাঠাতে হবে, 3 জনের নাম পাঠাতে হবে, তা নিয়ে ইতিমধ্যেই বৈঠক চলছে। এবং দেখো, যে চিঠিটি পাঠানো হয়েছে সেখানে স্পষ্ট বলা হয়েছে, যখন থেকে এই চিঠি পাঠানো হলো তখন থেকে রাজীব কুমার রাজ্য পুলিশের ডিজি হিসাবে থাকবেন না, তাকে এমন একটি পদে পাঠাতে হবে যেখানে নির্বাচন সংক্রান্ত কোনো কাজ পরিচালনা করা যায় না। এই বিষয়টা নিশ্চিত করতে হবে। 2, যতক্ষণ না পর্যন্ত স্থায়ী ডিজি অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশনের তরফে ডিজি নিয়োগ করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত একজন সিনিয়র আইপিএস অফিসারকে রাজ্য পুলিশের ডিজি হিসাবে রাখতে হবে আপাতত কাজ পরিচালনার জন্য। আর 3, এই যে রাজীব কুমারকে সরিয়ে দেওয়া হয়েছে তার কমপ্লায়েন্স রিপোর্ট রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকাকে পাঠাতে হবে, বিকেল 5টার মধ্যেই পাঠাতে হবে তার কমপ্লায়েন্স রিপোর্ট। জাতীয় নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে, এবং সূত্র মারফত জানা যাচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, তার বলা হয়েছে যাতে দ্রুত এই নির্দেশিকা কার্যকর করা হয়, এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে এই চিঠি আসার পরেই নবান্নে শুরু হয়েছে উচ্চ পর্যায়ের বৈঠক। কিন্তু এবার ডিজিকে পরবর্তী ডিজিকে 3 জনের নাম পাঠাতে বলা হয়েছে। সেই 3 জনের নাম যাবে, নবান্ন বৈঠক করছে, নবান্ন থেকে যাবে, মুখ্য সচিব পাঠাবেন, তারপরে নির্বাচন কমিশন একজনকে বাছাই করে নেবেন। কাদের নাম পাঠানো হতে পারে? চিফ রিপোর্টার তুহিন দাস চন্দ্রের সঙ্গে কথা বলবো। তুহিন, দেখো ইতিমধ্যেই কিন্তু রাজ্য সরকার ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে 3 জনের নাম পাঠিয়েছে, এবং যে তুমি জানো যে নির্বাচন কমিশন কিছুক্ষণ আগেই রাজীব কুমারকে সরানোর নির্দেশ দিয়েছে ডিজিপি পদ থেকে, এবং রাজ্যের কাছে 3 জনের নাম চেয়ে পাঠিয়েছে যে পরবর্তী ডিজি কে হবেন। সেই জন্য 3 জনের নাম চেয়ে পাঠানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। রাজ্য ইতিমধ্যেই নিজেদের মধ্যে বৈঠক করে 3 জনের নাম নির্বাচন কমিশন ইতিমধ্যেই পাঠিয়েছে। সেই 3 জন হলেন হচ্ছে রাজেশ কুমার, রণবীর কুমার এবং সঞ্জয় মুখার্জি। আবার বলছি যে পরবর্তী ডিজি হিসেবে 3 জনের নাম রাজ্য পাঠিয়েছে, রাজ্য সরকার নির্বাচন কমিশনকে পাঠিয়েছে, রাজেশ কুমার, রণবীর কুমার এবং সঞ্জয় মুখার্জি। এই রাজেশ কুমার
এবং রণবীর কুমার 90 ব্যাচের আইপিএস এবং সঞ্জয় মুখার্জি কিন্তু এই তিনজনের মধ্যে সব থেকে সিনিয়র, তিনি 89 ব্যাচের আইপিএস। অর্থাৎ এখনো পর্যন্ত যেটা নবান্ন সূত্রে জানা যাচ্ছে, নির্বাচন কমিশন যে নবান্নের কাছে তিনজনের নাম চেয়েছে, পরবর্তী ডিজি হিসেবে রাজীব কুমারকে সরিয়ে দেওয়ার পর যে তিনজনের নাম চেয়েছে পরবর্তী ডিজি হিসেবে, কাকে করা যায় তা নির্বাচন করবে নির্বাচন কমিশন। সেখানে তিনজনের নাম রাজ্য ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে পাঠিয়েছে, রাজেশ কুমার, রণবীর কুমার এবং সঞ্জয় মুখার্জি। একেবারে তুহিন থাকো সঙ্গে। আবারও বলছি, চিফ রিপোর্টার তুহিন দাস চন্দ্র যেটা বললেন, নবান্নে বৈঠক তো চলছে। এর আগে আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন পরবর্তী ডিজি কে হতে চলেছেন, তিনজনের নাম, কার কার নাম পাঠানো হবে। তুহিন দাস চন্দ্র চিফ রিপোর্টার যা বললেন, পরবর্তী ডিজি সঞ্জয় মুখোপাধ্যায়, সব থেকে সিনিয়র আইপিএস, তার নাম পাঠানো হতে পারে। পরের ব্যাচে অর্থাৎ 89-এর পরে 90 ব্যাচ 3 আইপিএস, দেবাশিস রায়, রাজেশ কুমার ও রণবীর কুমার। পরবর্তী ডিজি এদের মধ্যে থেকেই কেউ হতে পারেন। কোন তিনজনের নাম পাঠাবে রাজ্য, তা আর খানিকক্ষণের মধ্যেই আমরা আপনাদের কাছে পরিষ্কার করে দেব। আরো একবার চিফ রিপোর্টার তুহিন দাস চন্দ্রর কাছ থেকে জানবো যে সঞ্জয় মুখোপাধ্যায় বা দেবাশিস রায়। আচ্ছা, এই মুহূর্তে আমার সঙ্গে সুজন চক্রবর্তী আছেন, সিপিআইএম নেতা, কেন্দ্রীয় কমিটির সদস্য এবং দমদমের কেন্দ্রের প্রার্থী। সুজনবাবু, ডিজিকে 6 মাসের মধ্যে নির্বাচন কমিশন সরিয়ে দিল এবং যদি বলি নির্বাচন ঘোষণার 48 ঘন্টারও কম সময়ের মধ্যে রাজীব কুমারকে সরিয়ে দেওয়া হলো, কি বলবেন? আর তৃণমূল বলছে এটা আসলে নিরপেক্ষ নির্বাচন কমিশন নয়, নরেন্দ্র মোদী, অমিত শাহদের পরিচালনায় এই নির্বাচন কমিশন চলছে। দেখুন, নরেন্দ্র মোদী অমিত শাহর সঙ্গে পরামর্শ করেছিলেন মমতা ব্যানার্জি অপরাধী, তদন্তের অংশীদার, তদন্তে অভিযুক্ত রাজীব কুমারকে ডিজি কেন বানিয়েছিলেন? কেন দিল্লি তখন চুপ করেছিল? কেন দিল্লি তখন কিছু বলেনি? এটা তো পারমিশন দিতে হয়, কোনো সন্দেহ নেই। আমরা তখনই বলেছিলাম, সবাই জানেন যে নির্বাচন পরিচালনার দায়িত্ব তার থাকতে পারে না। এটা নতুন কোনো কথা না, সবাই জানতেন। মমতা ব্যানার্জি জানতেন না? জানতেন। তা সত্ত্বেও ডেসপারেটলি মমতা ব্যানার্জি ওকে ডিজি করেছিলেন এই মনোভাব থেকে, যাতে এই বিভিন্ন রকমের তথ্য লোপাট করার ব্যবস্থা করা যায়। তথ্য লোপাটের দরকার ছিল শাহজাহান শিবুদের, তথ্য লোপাটের দরকার ছিল নানান বিধ কৃষি ভাইপোদের, এবং এটা বোঝা গেছে যে অনেক রকম ব্যবস্থা করে তথ্য লোপাট করার পর শিবু শাহজাহানরা অ্যারেস্ট হয়েছে। ফলে এখন রাজীব কুমারের আর মুখ্যমন্ত্রীর কাছে কোনো কাজ নেই, অতএব এখন তিনি নির্বাচন কমিশন থেকে আউট। মাঝে 3 মাস যা করাবার করিয়ে নেওয়া হয়েছে। আমি শুধু বলবো, লোকে বলে পুলিশ মহলে যে রাজীব কুমার নাকি খুব যোগ্য অফিসার। তিনি কিরকম যোগ্য অফিসার যে ডিজি হবার 3 মাসের মধ্যে তাকে পদ থেকে চলে যেতে হলো? এটা কোনো যোগ্যতার পরিচয় নাকি? অযোগ্যতার পরিচয়। রাজীব কুমার আয়নার সামনে দাঁড়ান, নিজের চেহারাটা দেখুন, নিজের চেহারার মধ্যে দেখবেন যে শিবু শাহজাহানদের ছবি ফুটে উঠছে। ধন্যবাদ। রাজীব কুমারকে সরানো হলো শুধু নয়, 3 জনের নাম এবার আপনাদের বলি, 3 জনের নাম পাঠানো হয়েছে। সঞ্জয় মুখোপাধ্যায়, রণবীর কুমার এবং তার সঙ্গে সঙ্গে আরও একজনের নাম পাঠানো হয়েছে। রাজ্যের পরবর্তী রাজেশ কুমার, রণবীর কুমার, সঞ্জয় মুখোপাধ্যায়, এই 3 জনের নাম পাঠানো হয়েছে রাজ্যের তরফে। এদের মধ্যে থেকেই কাউকে বেছে নেবে নির্বাচন কমিশন। আবার বলছি, এই মুহূর্তের খবর, পাঠানো হয়েছে 3 জনের নাম নবান্ন থেকে। অর্থাৎ নবান্ন থেকে যাদের নাম পাঠানো হয়েছে তাদের হলো সঞ্জয় মুখোপাধ্যায়, রণবীর কুমার, রাজেশ কুমার। আর কুণাল ঘোষ কি বলছেন দেখুন। বিভিন্ন অন্যান্য সংস্থার দখল নিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন। সেখানে যেভাবে বিচার বিভাগের শীর্ষ প্রতিনিধিকে সরিয়ে নিজেদের লোক বসাবার তারা ব্যবস্থাপনা করে নিয়েছে, ফলে বিজেপি পুরোদস্তুর চাইছে এই ধরনের স্বাধীন সংস্থাগুলিকে তারা দখলদারিতে নিয়ে এসে তাদের নিজস্ব এজেন্ডা, তাদের দলের কর্মসূচি, তাদের দলের যে সুবিধা হলে কিসে হয় সেই ধরনের কাজ করতে চাইছে ভারতীয় জনতা পার্টি। ফলে ইলেকশন ঘোষণার পর প্রথমেই
জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে যে পদক্ষেপ দেখা গেল তাতে আমরা এইটুকুই বলতে পারি আপাতত যে বিজেপি সবকটি এই ধরনের সংস্থাকে দখল করে নিজের স্বার্থে ব্যবহার করার যে প্রক্রিয়া বিজেপি নিয়েছে তারই প্রতিফলন আমরা দেখতে পেয়েছি। Good afternoon.